তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। এই ব্যাপার কি বলো তো মন্ত্রী, সেই তখন থেকে দেখছি তুমি খালি আর চোখে তাকাচ্ছ আর ফিক ফিক করে হাসছো। তখন থেকে নয় মহারাজ, গত কয়েকদিন থেকেই। সেই জবে থেকে মুর্শিদাবাদের মন্ত্রীদের সমাবেশ থেকে মন্ত্রী মশাই ফিরেছেন তবে থেকে। তবে শুধু হাতে তো আর ফেরেননি। তার মানে মানে কত লোকে কত কি নিয়ে আসে, মন্ত্রী মশাই মাথার ব্যামো নিয়ে এসেছেন। তাই নাকি মন্ত্রী? তা পাগলামোটা এখন ঠিক কি অবস্থায় আছে, মানে কাঁচা না পাকা? পাগল আমি কেন হব মহারাজ? পাগল তো হয়ে গেছে মুর্শিদাবাদের নবাব। এ, নবাবের মাথা খারাপ হয়ে গেছে? না হয়ে উপায় আছে? ওখানে গিয়ে আপনার আর আমাদের রাজ্যের এমন প্রশংসা করেছি যে নবাব তো শুনে থ। এ, তাই নাকি? আরে করেছো কি মন্ত্রী? সব শেষে এটাও বলেছি যে জিরে থেকে হিরে সব কিছু পাবেন কৃষ্ণনগরে। ও ফাটিয়ে দিয়েছো মন্ত্রী, একেবারে ফাটিয়ে দিয়েছো। সর্বনাশ করেছে। জয় কৃষ্ণনগরের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আহ কি মুশকিল, এতে আবার জয়ধ্বনি দেওয়ার কি আছে? তোমার না সবটাতেই বাড়াবাড়ি। আমার তো মনে হচ্ছে বাড়াবাড়ি তো যা করার ওই মন্ত্রী মশাই করে এসেছেন মহারাজ। কেন কেন কেন? মন্ত্রী আবার কি করলো? গোপাল, যেটা জানো না সেটা নিয়ে বেশি ভেজর ভেজর করো না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজাভাজি যা করার তা তো আপনিই করেছেন মন্ত্রী মশাই। ভেজেছি তো, এমন ভেজে এসেছি মানে কৃষ্ণনগরে এমন সুনাম করেছি যে নবাব শুনেছে আর শুনে লুচির মতো ফুলছে। তবে এটাও জেনে রাখুন, নবাব যতই ফুলুক ফোসকা মহারাজের গায়েই পড়বে। গোপাল, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আসলে আমার প্রশংসা শুনে গোপালের গা জ্বলছে, তাই এই রকম বলছে। বেশ তো, তাহলে আরেকটু অপেক্ষা করুন, তারপরেই সব টের পাবেন। ছি 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 ছি, শেষে এই সব কথাও শুনতে হলো জাহাপানা। কি কথা? কার কথা? কেমন কথা? কথা একটা হলে তো বলবো, কথার ওপর কথা, তার ওপর কথা, একেবারে গাদা গাদা কথা। এই পরিষ্কার করে বলো তো কি বলছো? মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী এসে যা বলে গেল তাতে তো মনে হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগরের থেকে 1000 বছর পিছিয়ে আছে জাহাপানা। অনেক কিছু বললে বটে, বেটা ছোট মুখে বড় বড় কথা। সে ছোটই বলুন আর বড়ই বলুন, কৃষ্ণনগরের মহারাজ আপনাকে একেবারে 10 গোল মেরেছে। কৃষ্ণচন্দ্র 10 গোল মারলে আমি তাকে 20টা গোল মারবো। কৃষ্ণনগরে কত কি মূল্যবান আর আজব জিনিস আছে সেটা এবার আমি দেখবো। আমি তো কোনো আশার আলোই দেখছি না জাহাপানা। আলো? ও ভালো বলেছো উজির, বাবা 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 কি আবাদ। আমি আবার কি বললাম জাহাপানা? কিচ্ছু না কিচ্ছু না, এমন এমন একটা জিনিস কৃষ্ণনগর থেকে চেয়ে পাঠাবো যে কৃষ্ণচন্দ্র পালানোর পথ পাবে না। কি হয়েছে মহারাজ? আপনার মুখে যেন চিন্তার ছাপ। এই যে
শুধু মুখে নয়, চিন্তা একেবারে হাতে হাতে। দেখছো, নবাবের চিঠি। তা এবার কি বলছেন নবাব? যা দিয়ে এসেছি সব হজম হয়ে গেছে? হজম নয়, বলুন বদ হজম। আর তার উপর আবার ঢেকুরও উঠছে। ঢেকুর কি বিশ্রী! বাঘ বিতণ্ডা করে প্রকৃত সমস্যাটাই যে ধামাচাপা পড়ে যাচ্ছে। না না, চাপা দেওয়ার আর কোনো উপায় নেই। নবাব এবারে একেবারে জাপটে ধরেছে। ধরলেই হলো, আমাকে একবার বলুন না, আমি এক টানে একেবারে হাত খুলে দেব। ইস, এইভাবে যদি তোমার বুদ্ধিটাও কেউ খুলে দিত, তাহলে ভাই তুমি কেমন হোমেও লাগতে আর যজ্ঞেও লাগতে। কিন্তু নবাব কি চাইছেন এখন বলুন মহারাজ? আমরা তো সবাই সেটাই শুনতে চাইছি। বেশি কিছু নয়, নবাব বেগুনি আলো চেয়ে পাঠিয়েছেন, তাও আবার 7 দিনের মধ্যে। আলো, তাও আবার বেগুনি? যা ভেবেছি ঠিক তাই। নবাব একেবারে উদ্ভট কিছু একটা চেয়ে বসেছে। এই, এখন আর ভ্যাভা করে কি হবে? আলো পাঠাতে হবে, পাঠাতেই হবে। তাহলে চিঠি পেয়ে মহারাজের ছ্যাঁকা লাগলো না ফোসকা পড়লো? আহ, কি বলছোটা কি? না, বলছিলাম যে এই সবই তো মন্ত্রীমশাইয়ের আগ বাড়িয়ে বেশি বলার ফল। না মন্ত্রীমশাই বাড়িয়ে বাড়িয়ে বলতেন, আর না নবাব আপনাকে তাড়িয়ে বেড়াতেন। ঠিক বলেছ গোপাল, এই সবই হচ্ছে মন্ত্রীর বাড়িয়ে বলার ফল। বেটা সস্তায় নাম কিনতে গিয়ে আমার অবস্থা একেবারে খাস্তা করে দিয়েছে। আমি তো ভালোর জন্যেই। হ্যাঁ, যা ভালো করেছো সেটা তো দেখতেই পাচ্ছি। এবার বকম বকম করাটা বন্ধ করো তো। সে না হয় হলো, কিন্তু ওই নবাবকে সামলাবেন কি করে মহারাজ? এবার মনে হচ্ছে কপালে দুঃখ আছে। নবাব দেখে দেখে এমন একটা জিনিস চেয়ে পাঠিয়েছেন যা জোগাড় করা অসম্ভব। আর এই সব অসম্ভব কাজ সম্ভব করতে পারে একমাত্র গোপাল। এ আবার কি বলছেন মহারাজ? আমি তো নগণ্য এক ভাঁড়। না না গোপাল, ও সব বিনয় টিনয় ছেড়ে এবার একেবারে কোমর বেঁধে নেমে পড়ো। ওরে বাবা, এরপর আবার বাঁধাবাঁধি কেন মহারাজ? আহ, যে করেই হোক নবাবের আবদার তোমাকে মেটাতেই হবে। বেশ, তবে বেশি নয়, 100 স্বর্ণ মুদ্রা দিন দেখি, তাহলেই মনে হচ্ছে ব্যবস্থা হয়ে যাবে। ওরে বেটা, আমাকে কাঁচকলা দেখিয়ে পেট মোটা চকচকে 100টা স্বর্ণ মুদ্রা হাতড়ে নিল, হ্যাঁ? তাই 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 নিজের বাড়ি খাই, নিজের বাড়ি ভারী মজা, কিল চড় নাই। খাবে খাবে, তুমি যা শুরু করেছো তাতে কিলচড় খুব তাড়াতাড়ি খাবে গো। এই তোমার এক দোষ বুঝলে, আমার ভালো তুমি কিছুতেই দেখতে পারো। বলবেই তো, এখন তো তাই বলবে। বলবো না তো কি? দুদিন একটু শুয়ে বসে সময় কাটাচ্ছি, আর তাতেই তোমার চোখ টাটাচ্ছে। সে তুমি যতই লেজ নাড়ো, কিন্তু তা বলে মহারাজের পয়সায় বসে বসে আয়েশ করবে? আহা, আমি কি বলেছি যে কাজ করব না? আয়েশও হবে, আবার কাজও হবে। যদি মহারাজ জানতে পারে যে তুমি এইভাবে পয়সা ওড়াচ্ছ, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি কিচ্ছু ভেবো না গিন্নি, ওই বেগুনি আলো আমি ঘরে বসে বসেই জোগাড় করে ফেলবো। এইটা দাদু, যেমন বলেছিলে ঠিক সেরকমই বাক্স নিয়ে এসেছি। বেশ করেছিস। এই তো, হ্যাঁ, বাক্সটা বেশ জোগাড় করেছিস বটে। কিন্তু এত বড় বাক্স নিয়ে তুমি কি করবে? শুধু কি বড়, তার সঙ্গে কি ভারী। ওরে বাবা, নবাবের বায়না সামলানো বলে কথা, ছোটখাটো বাক্স হলে হয়? তবে শুধু বাক্স নয়, আর যা যা বলেছিলে সেগুলো এনেছি। যেমন যেমন বলেছি তেমন তেমনই করেছিস তো? বললে হবে, খরচা আছে, সব একেবারে ধরে ধরে জোগাড় করেছি। এবার দেখ নবাবের বেগুনি রং আমি কেমন করে বানাই। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে গোপাল যাচ্ছে মুর্শিদাবাদে। চলো ভাই, একটু জলদি চলো, জরুরি কাজ আছে।
আজকেই 7 দিন শেষ হচ্ছে, অথচ কৃষ্ণচন্দ্র কোনো বেগুনি আলো পাঠাতে পারলো না। তাহলে জাহাপানা এবার আপনি কি করবেন? ভাবছি কৃষ্ণচন্দ্র আর ওর মন্ত্রীকে শুলে চড়াবো, একেবারে শুলে জাহাপানা? না হলে সারা জীবনের জন্য কয়েদখানায় কয়েদ করে রাখবো, কেমন? সেটা কি ভালো দেখাবে জাহাপানা? বেশ, হলে না হয় দুটোকেই কান ধরে ওঠবোস করাবো। এটা কিন্তু বেশ ভালো হবে। ও, আমি তো এখন থেকেই দেখতে পাচ্ছি দুজনে উঠছে আর বসছে, বসছে আর উঠছে। আর আর তারপর এক হাত জিভ বার করে হ্যাঁ 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 করে হাঁপাবে। ওই কৃষ্ণচন্দ্র আর ওই মন্ত্রীকে আমি ছিবড়ে করে ছাড়বো। রাজাকে খাবো, মন্ত্রীকে খাবো, দুই বেটাকেই চিবিয়ে খাবো। জাহাপানা তো বেশ খুশ মেজাজে আছেন দেখছি। আরে বেগম, আজকে তো আমার খুশির দিন, আমার অনেক দিনের শখ পূর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ, সব শখ আহ্লাদ তো আপনারই আছে, আমার শখ আহ্লাদের কথা আপনি ভাবেন? নিন এবার ঠেলা সামলান। হ্যাঁ, কি আবার তুমি কি বলছো বেগম? যা বলেছি ঠিকই বলেছি, আমার কথা আপনি একটু ভাবেন না, সব সময় খালি নিজের সুবিধা। বেগম, এবার কিন্তু। এবার কেন? আমি বারবার বলবো, 100 বার বলবো। আগে আগে জাহাপানা বিবিদের সাথে লাগতে নেই, তাহলে একেবারে লেজে গোবরে হয়ে যেতে হয়। যথেষ্ট, যথেষ্ট হয়েছে, আর আমি বরদাস্ত করতে পারছি না, আমি এখনই চললাম। যাও, ওখানেই যাও, কে তোমার গোসা ভাঙায় দেখবো। এই রে জাহাপানা সত্যি সত্যি তো খেপে গেছেন, এবার কি হবে? এই যে গোপাল, তুমি এসে গেছো? নবাব হুকুম করেছেন বলে কথা, না এসে উপায় আছে? ওরে বাবা, এই তো দেখছি একেবারে বাক্স প্যান্টরা বেঁধেই এনেছো। হ্যাঁ হ্যাঁ, যেমন কথা তেমনি কাজ, কোনো ফাঁকি নেই। তবে এত সব করেও কি তুমি জাহাপানা দেখা পাবে? কেন, নবাব কি আমার সঙ্গে লুকোচুরি খেলবে? জাহাপানার গোসা হয়েছে। ওরে বাবা, তাহলে তো একেবারে নবাবী গোসা। বেগমের সঙ্গে ঝামেলা করে জাহাপানা এখন গোসা ঘরে গিয়ে বসে আছে। আরে বাস, এ তো মেঘ না চাইতেই জল, এটা তো আমার কাজ আরো সহজ করে দেবে। কি হলো, তুমি আবার কি বিড়বিড় করছো? না না না, বলছিলাম যে নবাবকে না পাই বেগমই সই, একবার তার সাথেই দেখা করব। কই জাহাপনাকে দেখছি না, কোথায় জাহাপনা? উনি নেই, আমি আছি, বলো কি দরকার? না না, এমন কিছু নয়, ওই উনি যেমন বলেছিলেন সেই মতো কৃষ্ণনগর থেকে ওনার বড় সাধের জিনিস এনেছিলাম। সেই জিনিসটা কি শুনি? শুনতে অদ্ভুত হলেও জিনিসটা মন্দ নয়, আলো, মানে ওই বেগুনি আলো। সে আবার কি? সেটা যে কি তা নিজের চোখে না দেখলে আপনি যে ঠিক বুঝতে পারবেন না বেগম জান। তার মানে জাহাপানা আমাকে না জানিয়ে মাঝে মধ্যেই নিজের জন্যেই এইভাবে ভালো ভালো সব জিনিস আনান? কিছু বললেন বেগম জান? না না, বলছিলাম জাহাপানা তো নেই, কি হয়েছে, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই তো, ভালোই তো, বেগম জানও না হয় দেখবেন, কিন্তু এতে আবার কিন্তুর কি হলো? না মানে দেখতেই পারেন, তবে এখনই নয়। কেন? আসলে আলো পুরোপুরি তৈরি হতে আর কিছুটা সময় লাগবে, তারপরেই সেটা দেখতে পাওয়া যাবে। বেশ, তবে কিছুক্ষণ পরেই না হয় দেখব, তুমি ততক্ষণ অতিথিশালায় বিশ্রাম করো। কাজের মধ্যে দুই, খাই আর শুই, খাওয়া তো হয়ে গেল, কিন্তু এক্ষুনি শুলে চলবে না, তার কারণ আমার মন বলছে কিছু একটা হবে, হতেই হবে। এই তো, ওই তো বাক্সটা এখনো বন্ধই আছে দেখছি, যাই গিয়ে দেখি কত দূর কি হলো।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে গোপাল বসে বাক্স নিয়ে নবাব ডেকেছে। আহ নবাব নবাব করে একেবারে কেঁদে মরলো। না না, মরিনি তো, এই তো বেশ বহাল তবিয়াতেই আছি। কিন্তু বাক্সের মধ্যে কি আছে সেটা জানতে না পারলে যে আমার প্রাণটা আই ঢাই করছে। হবেই তো, হবেই তো, হতেই হবে। বাক্সের মধ্যে সত্যিই কি রঙিন কিছু আছে? আচ্ছা, আছে আছে, মানে শুধু বেগুনি নয়, রামধনুর 7টা রঙই বাক্সে ভরা আছে। ও মা, তাই নাকি? আর শুধু রং কেন, আরো অনেক কিছু বাক্সে আছে, নবাবের শখ বলে কথা। কিন্তু এত কিছু আমি দেখবো কখন? ওই যে বললাম বেগম জান, আর একটু সবুর করতে হবে, কারণ এটা তো জাদুর তৈরি। আমার আদেশ, তুমি আমাকে এটা দেখাও। কিন্তু আমার উপর যে আদেশ আছে। কি আদেশ? বলা আছে যে আলো তৈরির আগে কোনোভাবেই যেন বাক্স না খোলা হয়। খুললে কি হবে? একটু অসতর্ক হলেই আলো একেবারে হুস করে বেরিয়ে যাবে, আর তখন সব ফাঁকা। নিশ্চয়ই তাহলে নবাব ওকে বলে রেখেছে যে উনি ছাড়া যেন কেউ না দেখে। একটা স্বার্থপর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কি ব্যাপার, এখানে কি চাই? কিছুই চাই না, কিছুই না, আমি তো দিতে এসেছি আমাকে আবার কি দেবে? খবর জাহাপানা, খবর। আহ, অত ভনিতা না করে কি হয়েছে সেটা বলো তো। গোপাল তো এসেছে, আর সঙ্গে বাক্সে ভরে আপনার বেগুনি আলোও নাকি এনেছে। তাই নাকি? সেই জন্যেই তো বলছি, রাগ করে বসে না থেকে চলুন গোপালকে বাজিয়ে আসি। কথাটা মন্দ বলনি। আমি তো সব সময় এরকমই বলি জাহাপানা। বাক্স ভরে গোপাল কি এনেছে সেটা দেখবো। না 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 না, কোনো ফাঁকি চলবে না। ফাঁকি দিলেই আপনি একেবারে ক্যাঁক করে ধরবেন। ধরবো মানে ধরে একেবারে গাড়োতে পুড়ে দেবো। ঠিক 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 কথা। তবে তবে আজ রাতে নয়, কাল সকালে গিয়ে একেবারে ব্যাটাকে ক্যাঁক করে ধরবো। না, এই সুযোগ। ও ঘুমিয়ে পড়েছে। ওরে বাবা, ভেতরিতে আবার কিরকম সব আওয়াজও শোনা যাচ্ছে। ওরে বাবা, হ্যাঁ? খবরদার, একদম বাক্স খুলবি না। ওসব ছাড়, বাক্স খোলার এই তো সুযোগ, এই সুযোগ কেউ হাতছাড়া করে? শুনলি না কি বলে গেল? একটু অসতর্ক হলেই সব পুরুত হয়ে যাবে। কিচ্ছু হবে না, ওগুলো সব বাজে কথা। নবাব আর টেকোটা আসার আগেই খুলে দেখ, খুলে দেখ, দেখ দেখ। সর্বনাশ, এ কি করলেন? এই তো গোপাল, দেখি দেখি কোথায় কি আলো এনেছে দেখি। আলো নেই। হ্যাঁ, সে কি? হ্যাঁ, নেই বললেই হবে? এ কি মামার বাড়ির আবদার নাকি? সর্বনাশ হয়ে গেছে, আর যা করার বেগমই করেছেন। কি বলছো কি? তোমার মতি গতি ঠিক আছে তো? বারবার বারবার বারণ করা সত্ত্বেও বেগম জান বাক্স খুলেছেন, আর তার ফলেই আলোর বদলে সব একেবারে কালো হয়ে গেছে। উজির, ডাকো বেগমকে। আমাকে ক্ষমা করুন জাহাপনা, এই কাজের শাস্তি আমি পেয়েই গেছি। বাক্স খুলতেই কত রকমের পোকা এসে আমাকে হুল ফুটিয়ে দিল। শুধু পোকা নয়, সঙ্গে আলোও বেরিয়ে গেল। আমি কি পোকার জ্বালায় ভালো করে কিছু দেখতে পেয়েছি? বেরিয়েছে বোধহয়। তাহলে আর আমার কি দোষ বলুন জাহাপনা? কিন্তু বেগম, তুমিই বা কোন আক্কেলে বাক্স খুলতে গেলে? এই লোকটাই তো বলেছিল বাক্সর মধ্যে নাকি রামধনুর 7টা রং আছে। আমি ভাবলাম আপনি শুধু নিজে দেখবেন বলে ওকে আমার কাছ থেকে এটা লুকোতে বলেছেন। উফ, মেয়েরা কেন যে এরকম হয়? সেই জন্যই তো এই উপায় চিন্তা করেছি। কিন্তু ওই যে সময়ের আগেই বাক্স খুলে আপনি সব একেবারে কেচিয়ে দিলেন। তাহলে এখন কি হবে? কি আবার হবে? কাঁচকলা। হ্যাঁ, তার মানে
মানে মানে আমার এতদিনের সাধনা সবচেয়ে মাঠে মারা গেল জাহাপনা। এই নাও 100 স্বর্ণ মুদ্রা। আর এখন কান্নাকাটি বন্ধ করে মানে বিদেয় হও দেখি। কিন্তু আপনার বেগুনি আলো। এখন ভালোই এটাকে ভাগাও, তারপর চাঁদ তারা সূর্য সবার আলো দেখে নেবো। সাবাস সাবাস গোপাল, তাহলে শেষ পর্যন্ত নবাবকে ঘোল খাইয়েই ফিরলে। ওই ঘোলি বলুন আর শরবতি বলুন, নবাব যা খেয়েছে তার ঢেকুর তুলতে তুলতেই এখন কয়েক মাস কেটে যাবে। বাজে না বকে কি করে টুপিটা পরালে সেটা বলো দেখি। হ্যাঁ বলো তো গোপাল, তুমি কি করে এই অসাধ্য সাধন করলে? খুবই সহজ মহারাজ। মানুষের সবথেকে বড় দুর্বলতা হলো লোভ। যথার্থ, গোপাল একেবারে সঠিক কথা বলেছে। আমি সেইটাকেই কাজে লাগিয়েছি। লোভকে আবার কি করে কাজে লাগালে গোপাল? যত সব গাঁজা খুরি গপ্প। আমি জানতাম নবাবী হোক বা বেগম, লোভে পড়ে বাক্সটা খুলতে যাবেই যাবে, আর সেই জন্যেই তাই আগে থেকে বাচ্চাদের বলে সব ব্যবস্থা করে বাক্সের মধ্যে ভরে রেখেছিলাম। ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আমি তোমায় আরো 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। আবার পুরস্কার? হ্যাঁ, আর সেটা তোমার মাইনে থেকে, কারণ এই গন্ডগোলের মূল দায়ী হচ্ছ তুমি। না না, হাঁ করবেন না মন্ত্রী মশাই, তাহলে লোভের পোকা আর পোকার হুল। হ্যাঁ, ফুটলেই একেবারে টের পেয়ে যাবে।